বন্ধুরা, আজকের রাজনৈতিক অঙ্গনে এমন একটি ঘটনা ঘটেছে যা নিয়ে দেশ জুড়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। রাহুল গান্ধী দাবি করেছেন ২০২৯ সালের লোকসভা নির্বাচন নিয়ে বিরোধী শিবির আত্মবিশ্বাসী এবং তার মতে দেশের সাধারণ মানুষের মধ্যে বর্তমান সরকারের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। তবে এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন, নির্বাচন এখনও কয়েক বছর বাকি। এত আগে থেকেই জয়ের দাবি করা কি রাজনৈতিকভাবে সঠিক কৌশল, নাকি এটি অতিরিক্ত আত্মবিশ্বাসের পরিচয়? কারণ ভারতের রাজনীতিতে শেষ মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি বদলে যেতে পারে। ভোটের ফল নির্ভর করে মানুষের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। তাই কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়া অনেক সময় বড় ভুল প্রমাণিত হতে পারে। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলে দলবদল নিয়ে যখন জোর আলোচনা চলছে, তখন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যারা শুধুমাত্র নির্বাচনের সময় বা ক্ষমতার আশায় দলে যোগ দেন এবং সুযোগ পেলেই দল ছেড়ে চলে যান, তাদের জন্য কংগ্রেসে আর জায়গা থাকা উচিত নয়। প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য অনুযায়ী কংগ্রেস এমন নেতা ও কর্মীদের চায় যারা শুধু ভালো সময় নয়, কঠিন পরিস্থিতিতেও দলের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে। এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, আগামী দিনে দেশের রাজনীতি কোন দিকে মোড় নেয়। রাহুল গান্ধীর এই আত্মবিশ্বাস কি শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হবে, নাকি বিজেপি আবারও শক্তিশালী প্রত্যাবর্তন করবে? তার উত্তর দেবে সময় এবং দেশের ভোটাররাই। এই পুরো বিষয়টি নিয়ে মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না।